সারাদিনের ক্লান্তি শেষে একটা গরম জলে স্নান, আহা কি যে আরাম। কিন্তু এই যে এত আরামদায়ক একটা অভ্যাস, এটা কি শরীরের জন্য সবসময় ভালো? চলুন তো আজ এই সাধারণ অভ্যাসের পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক, যা শুনলে হয়তো অনেকেই বেশ অবাক হবেন। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? গরম জলে স্নান কি শুধুই একটা আরামের বিষয়, নাকি এর পেছনে কোনো স্বাস্থ্য ঝুঁকিও লুকিয়ে আছে? চলুন আজ এই ব্যাপারটার একটা ফয়সালা করা যাক। আচ্ছা, সবার আগে তো জানা দরকার গরম জলে স্নান করলে এত আরামদায়ক লাগে কেন। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। চলুন সেটাই আগে জেনে নিই। এই যে একটা আরামদায়ক অনুভূতি হয়, এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে, যেটাকে বলে হাইড্রোথেরাপি। গরম জল আসলে আমাদের শরীরের সমস্ত পেশিগুলোকে একদম শিথিল করে দেয়, ব্যথা কমায় আর সার্বিকভাবে শরীরটাকে সতেজ করে তোলে। মানে এটা এক ধরনের থেরাপির মতোই কাজ করে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। গরম জলে স্নানের আরও একটা চমৎকার উপকারিতা আছে। এটা কিন্তু একটা দারুণ শক্তিশালী আর একদম প্রাকৃতিক ঘুমের ওষুধ হিসেবেও কাজ করে। ভাবা যায়, বেশ অবাক করার মতোই, তাই না? কিন্তু এটা কাজ করে কিভাবে? প্রক্রিয়াটা বেশ আকর্ষণীয়। দেখুন, যখন গরম জলে স্নান করা হয় তখন আমাদের শরীরের ভেতরে তাপমাত্রা বেড়ে যায়, আর স্নানের পর শরীর যখন আবার দ্রুত ঠান্ডা হতে থাকে, ঠিক তখনই মস্তিষ্ক মেলাটোনিন নামে একটা হরমোন তৈরি করার সংকেত পায়। আর এই মেলাটোনিনই কিন্তু আমাদের ঘুমিয়ে পড়তে সাহায্য করে। তবে হ্যাঁ, একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে। ঘুমের এই সুবিধাটা পেতে হলে ঘুমোতে যাওয়ার প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে স্নানটা সেরে ফেলতে হবে। এই সময়টা শরীরকে ঠিকঠাক ঠান্ডা হতে এবং মেলাটোনিন উৎপাদন শুরু করতে সাহায্য করে। এতক্ষণ তো আমরা উপকারিতা নিয়েই কথা বললাম, কিন্তু কথায় আছে না, সব মুদ্রারই দুটো পিঠ থাকে। এবার চলুন ত্বকের জন্য কিছু সতর্কবার্তার দিকেও নজর দেওয়া যাক। আচ্ছা, সমস্যাটা বুঝতে হলে আগে ত্বকের একটা জিনিস সম্পর্কে জানতে হবে, আর সেটা হলো সিবাম। এটা আসলে আমাদের ত্বকের নিজস্ব প্রাকৃতিক তেল, যা একটা অদৃশ্য বর্মের মতো কাজ করে। এই সিবামই ত্বককে আর্দ্র রাখে এবং বাইরের পরিবেশের নানা রকম ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়। আর এখানেই লুকিয়ে আছে আসল বিপদটা। অতিরিক্ত গরম জল ত্বকের এই প্রাকৃতিক বর্মটাকেই একেবারে নষ্ট করে দেয়। তার মানে আরামের জন্য আমরা কিন্তু অজান্তেই নিজেদের ত্বকের একটা বড় ক্ষতি করে ফেলছি। এর ফলাফল কি হতে পারে? এর ফলে ত্বক হয়ে ওঠে শুষ্ক আর চুলকানিপূর্ণ। শুধু ত্বকই না, চুলও তার প্রাকৃতিক তেল হারিয়ে একদম রুক্ষ আর প্রাণহীন হয়ে যায়। আর যাদের ত্বকে আগে থেকেই একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যা আছে, তাদের জন্য তো এটা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাহলে কি গরম জলে স্নান করাই ছেড়ে দিতে হবে? আরে না, একদমই না। আসল কথাটা হলো একটা সঠিক ভারসাম্য খুঁজে বের করা। চলুন তো দেখি কিভাবে এই ভারসাম্যটা বজায় রাখা যায়। এখানে পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে ফুটন্ত গরম জল, যা কিনা ত্বক ও চুলের প্রাকৃতিক তেল কেড়ে নেয়, আর অন্যদিকে হালকা গরম অর্থাৎ ঈষদুষ্ণ জল, যা শরীর পরিষ্কার করার পাশাপাশি ত্বক ও চুলের আর্দ্রতাও ধরে রাখে। তার মানে আরামের জন্য কিন্তু খুব বেশি গরম জলের দরকার নেই। হালকা গরম জলই সবচেয়ে ভালো এবং নিরাপদ। তাহলে এতক্ষণের আলোচনা থেকে যা যা জানা গেল, সেগুলোকে এক জায়গায় করে এবার একটা আদর্শ স্নানের রুটিন তৈরি করা যাক। কেমন? একটা নিখুঁত রুটিন হতে পারে ঠিক এই রকম। প্রথমত, ফুটন্ত গরম জলের বদলে হালকা গরম জল ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত, স্নানের সময়টা 10-15 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। আর সবশেষে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, স্নানের পরেই আলতো করে শরীর মুছে নিয়ে সঙ্গেই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বকের আর্দ্রতাটা লক হয়ে যাবে। তাহলে এই সব কিছু জানার পর একটা আদর্শ স্নানের রুটিন ঠিক কেমন হওয়া উচিত? আসলে আরাম আর ত্বকের যত্ন, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটাই হলো আসল কথা। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?